আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই 6টি দরুদ শরীফ পাঠ করতে পারে, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান হাশরের মাঠে নবীজির সুপারিশ পেতে? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ। এমন 5টি দরুদ শরীফ সম্পর্কে আলোচনা করব। এই 5টি দরুদ যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমি বিশ্বাস করি, যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে, আমল করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি হাশরের মাঠে ভয়াবহতা সম্পর্কে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের মাঠে আপনার কোটি কোটি উম্মত হবে। আপনি কিভাবে সেই উম্মতগুলোকে থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করে নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা আমার জন্য খুবই সহজ হবে। শোনো আয়েশা, এই দুনিয়াতে যদি কোনো ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে। ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই তার মালিক সেই চিহ্ন দেখে দেখে এই চিহ্নর কারণে সহজে খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে সব উম্মতের মধ্য থেকে আমার যারা নেককার উম্মত হবে, তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমি সেই নূরের ঝলক দেখে দেখে তাদেরকে সাথে লইয়া সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে কেউ কারো থাকবে না, কেউ কারো হবে না। হাশরের মাঠে হাউজে কাউসারের কিনারার কিছু মানুষ গিয়ে জড়ো হবে, একসঙ্গে হবে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের সেই পানি পান করতে চাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কাদেরকে তাড়িয়ে দিবেন হাউজে কাউসারের কিনারা থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা জিনার গুনাহ করে, কুফরের গুনাহ করে, শিরিকের গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, এমন সংখ্যক লোকদের আমি হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। নবীজি বলবেন, আজকে তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। নাউযুবিল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটু বর্ণনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্যটা। আর পৃথিবী থেকে
13 লক্ষ গুণ বড় হলো ওই সূর্য। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো ওই সূর্যটা। এত দূরে হওয়ার পরও আমরা গরমের দিনে গরমের কারণে একেবারেই সহ্য করতেই পারি না। আবার শীতকালেও মাঝে মাঝে গরম লাগে। আর সেই কঠিন হাসরের ময়দানে যখন মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে সূর্যটা থাকবে, তখন কি আমরা সহ্য করতে পারবো প্রিয় দর্শক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি আরো একটু বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা কি একে অপরের প্রতি তাকাইতে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা, নিজের পরনের মধ্যে কি পড়ছে আর কি আছে সেটাও সেদিকে তাকিয়ে দেখতে পারবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত ভয়াবহ জিন্দেগি হবে হাসরের ময়দান। প্রিয় দর্শক, হাহাকার চিৎকার করবে মানুষ। হাসরের মাঠের জীবনটা কত কঠিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের পরনের মধ্যে কি কাপড় আছে কি না সেটাও তারা দেখার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, সবাই উপরের দিকে এভাবে দেখতে থাকবে, নিচের দিকে দেখার সুযোগ পাবে না, হতাশার মধ্যে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ঝরে পড়বে। নাউজুবিল্লাহ, কত কঠিন হবে। প্রিয় দর্শক, সেই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পেতে চান, এই 5টি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি মোবাইল স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পুরস্কারগুলো পেতে চাই, বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারো, তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। তা হলো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে, নিকটেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। এই দরুদটি আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, এই দরুদটি একটি দামি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে
এমন একটি দরুদ শরীফের কথা বলবো যে দরুদ যদি তোমরা একবার মাত্র পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত বিরতিহীন শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কোন ব্যক্তি যদি বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত বিরতিহীন শুধু তার আমলনামায় লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা লিখতেই থাকবে সে ব্যক্তি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? বলতে বাধ্য হবেন অবশ্যই সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই আমলগুলো করেছেন। আমরা তো নবীজিকে আজও পর্যন্ত দেখতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কেউ শুধু একবার তাকাইতো তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি কোনো কিছুর হুকুম করতেন সাহাবায়ে কেরাম সেটা করার জন্য পাগল হয়ে যাইত। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, আজ তার বাসর রাত। এমন সময় সে ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেলেন। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ওই সাহাবী গোসলের কাপড় চোপড় সব কিছু ফেলে রেখে স্ত্রীর নিকট গিয়ে বলল, ও আমার স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, জানি না আর কোনো দিন তোমার সাথে দেখা হয় কি না, তবে অবশ্যই হাসরের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আমি চলে গেলাম। তখন স্ত্রী বলে, ও আমার স্বামী, আমাকে তো এখন পর্যন্ত আমি আপনাকে প্রাণ ভরে 2 চক্ষু ভরে দেখতে পারলাম না, আপনি একটু আমার সাথে দেখা দেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। ওই সাহাবী বলেছিল, আমি যদি তোমার সাথে দেখা দেই হয়তোবা আমার মনে তোমার জন্য মায়া লাগতে পারে, মায়া জাগতে পারে, আবার তোমার মনে আমার মায়া জাগতে পারে, তাই আমি চাই না এমন পরিস্থিতি ঘটুক, তোমার মায়া আমার উপরে আসুক, আমার মায়া তোমার মধ্যে পড়ে আমি যেন দেরিতে না যাই যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যেন দেরি না হয় আমার। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, আমার এখনই যেতে হবে। ওই সাহাবী সাথে সাথে যুদ্ধ করার জন্য চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন ওই সাহাবী ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। হঠাৎ করে ওই সাহাবীর স্ত্রী একটু আলাদা আড়ালে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, ও নবী, আপনার প্রিয় সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করে তারপর দাপন কাপনের ব্যবস্থা করুন। কি জন্য? যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না, যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থা দাপন করা হয়। হামজালার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি আপনার প্রিয় সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গোসলখানায় যাচ্ছিল, এমন সময় সে আপনার ডাকে, আপনার আহ্বানে সাড়া দিয়ে আপনার ডাক শুনে তার গোসল করতে পারে নাই, সে যুদ্ধের ময়দানে শামিল হয়ে গিয়েছিল। ও নবী, আপনারা তাকে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও যাও হামজালা গোসলের ব্যবস্থা করো। সাহাবীরা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে টোপে টোপে পানি মাটিতে পড়তেছে গড়ে গড়ে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করা হলো, ও নবী, আমরা হামজালাকে গোসল করার ব্যবস্থা করেছিলাম, এমন সময় দেখলাম তার মাথা থেকে পানি ঝরে পড়তেছে, এটা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের গোসল করার আর কোনো প্রয়োজন নেই। হামজালার গোসল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীজির হুকুম মানলে, আল্লাহ তাআলার হুকুম মানলে কত লাভ, কত ফজিলত। বলুন সুবহানাল্লাহ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা আকাশে করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছিলেন। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন, হাদিসের মধ্যে আমরা পেয়েছি। এজন্য বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। শুধু দরুদ শরীফ পাঠ করলে হবে না, আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার দরুদ কি ছিল? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরে নামাজ পড়ে, যেই স্থানে নামাজ পড়েছে দাঁড়িয়ে, সেই স্থানে বসে যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে গনে গনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদত বন্দেগী করার সব তার আমল নামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, জীবনে তো আমরা গুনাহের কাজ কম করি নাই। প্রতিটি সেকেন্ডে, আমার জীবন দশায় প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করে চলতেছি। আপনাদের কি অবস্থা আমি জানি না, তবে আমার অবস্থা আমি বললাম, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা যদি এ দরুদ শরীফের এ আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছর নেক আমাদের আমলনামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে যেই স্থানে আসরের নামাজ পড়েছি, ওই স্থানে বসে আমরা উঠবো না, আঙ্গুলে গনে গনে আমরা 80 বার পাঠ করতে পারবো, তাহলেই আমাদের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা আমলটি করব। তারপরে যে দরুদের কথা বলবো, অর্থাৎ 4র্থ নম্বর দরুদ, সে দরুদ শরীফটি হলো, আমরা সবাই কম বেশি পারি।
আমরা যেটা নামাজের মধ্যে শেষ বৈঠকে পাঠ করে থাকি, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো সেই দরুদ। প্রিয় দর্শক, এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে আমরা থাকতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই দরুদ পাঠ করতে পারি, নবীজির একেবারে আমাদের নিকটেই থাকবে, নবীজিকে দেখে দেখে প্রাণ জুড়াতে পারবো। সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্দর চেহারা দেখে দেখে আমল করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা আজ পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই, আমরা তো স্বজ্ঞানে নবীজিকে দেখতে পারলাম না, দেখতে পারবো না। আমরা স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখতে পারবো। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি ছিলেন, পেয়ারা বান্দা ছিলেন। তিনি তার জীবন দশায় নবীজিকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তার খাদেম তাকে জিজ্ঞাসা করলো, ও আমার শায়েখ, আপনি এতবার নবীজিকে দেখেছেন, আপনার কি আরো নবীজিকে স্বপ্নে দেখতে মন চায়? হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার মনে চায় আমি প্রতি রাতেই যেন নবীজিকে স্বপ্নে দেখি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে কেমন ছিলেন আমাদের বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। সর্বশেষ যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় দর্শক, এই দরুদটি আমরা বেশি বেশি পাঠ করব। রাইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফায়াত অবধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই দরুদটি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, এজন্য ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছিলেন। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই মাস বরকতের মাস, এই মাস মুক্তির মাস। প্রিয় দর্শক, সারা মাস জুড়ে আমরা বেশি বেশি এই 5টি দরুদ নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। এবং যতদিন বেঁচে থাকব এই পৃথিবীতে নিয়মিত এই দরুদ শরীফের আমল করব, পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, তখন ফেরেশতা এসে আমাদেরকে উঠে বসাবে, বসে প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলা হবে ইনি কি। তখন যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পারি, তাহলে আমরা নাজাত পেয়ে যাব এবং আল্লাহ তাআলার বাকি 2টি প্রশ্নের উত্তর জবাব দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে অবশ্যই আমরা দরুদ শরীফে আমল করব, নবীজিকে অনুকরণ করে চলবো, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করব। দরুদ শরীফ পাঠ করে পৃথিবীতে কেউ ঠগে নাই, আমরাও ঠকবো না ইনশাআল্লাহ। এবং এই দরুদ শরীফের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই দরুদ শরীফ পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটি আমল, এই দরুদ শরীফে একটি আমল, যে আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ সালাম নবীর উপর পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। যে সকাল সন্ধ্যা কমপক্ষে আমরা 10 বার করে দরুদ শরীফ পাঠ করব। তাহলে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করলে
কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করেন এবং দরুদগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সাথে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন, তারাও যেন এই দরুদ শরীফের আমলগুলো করতে পারে, দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারে, হাসরের মাঠের ভয়াবহ সম্পর্ক জানতে পারে। অনেকে এইগুলো জানে না, এই জন্য তারা মানে না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।